আমরা আজকে যে জিনিসটা শিখবো চ্যাপ্টার নাম্বার 4, সেকেন্ড পার্ট। এখানে মূলের মাধ্যমে প্রকাশ, হেডিংটা হচ্ছে মূলের মাধ্যমে প্রকাশ। এটা হচ্ছে হেডিং। তো আমরা অঙ্ক দিয়ে এগুলো শিখবো, আর তারপরে বুঝবো কি বলতে চাই বা কি আসলে ঘটে। অঙ্ক লিখে নিচ্ছি। যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদয় আলফা কমা বিটা হয়, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 সমীকরণের এই সমীকরণের মূলদয়কে আলফা বিটা দ্বারা প্রকাশ করো। এলো প্রশ্ন। হুম। দ্বারাও থাকতে পারে, মাধ্যমেও থাকতে পারে। হুম। আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো বা আলফা বিটার দ্বারা প্রকাশ করো। তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসির জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করতে হবে দেখা যাক। এর মানে হলো, এর যে মূল দেওয়া আছে, প্রথম সমীকরণের যে মূল দেওয়া আছে আলফা বিটা, এই সমীকরণের মূল বের করলেও আলফা বিটা দিয়েই আসবে এমন কিছু তোমাকে তৈরি করতে হবে। তো আমরা সমাধান শুরু করছি। সমাধান খুব সিম্পলি আগাবো আমরা। যে এই সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, সমীকরণটা দেওয়া আছে। একের মূল হচ্ছে, একের মূলদয় হলো আলফা বিটা। তাহলে অতএব আমরা দুটো কাজ এখান থেকে করতে পারি। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, সে মূল সহগ সম্পর্ক। আর আলফা বিটা সমান সি বাই এ, এটা লিখে রাখলাম। এবার দেখো, আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে। বলছে এই সমীকরণের মূল আলফা বিটা, আর এই সমীকরণের মূল যদি আমরা বের করি, অর্থাৎ এখান থেকে যদি এক্স এর মান বের করি, তাহলে এক্স এর মান আলফা বিটার মাধ্যমে বের হবে এমন ভাবে বের করতে হবে। তো মুশকিল। কেন মুশকিল? মনে রাখতে হবে, কোনো সমীকরণের সমাধান বা এক্স এর মান বা মূল যখন আমরা বের করব, এটা তার সহগের উপর নির্ভর করে। তাই এক্স স্কোয়ারের সহগ আছে সি, এক্স এর সহগ আছে -2b, আর ধ্রুবক আছে 4a। এদেরকে যতক্ষণ না তুমি আলফা এবং বিটা দিয়ে প্রকাশ করতে পারবা, ততক্ষণ তুমি সমাধানকে আলফা বিটা আনতে পারবা না। কারণ যখনই তুমি সমাধান বের করতে যাওয়া, দেখো আমি যদি চেষ্টা করি, লেখার দরকার নেই, যে এক্স এর মান সূত্র অনুযায়ী এক্স এর মান বের করছি এই সমীকরণের, এই যে এই সমীকরণের, খেয়াল করো যে মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে 2b হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে -2b হোল স্কোয়ার, তার মানে এ বি দিয়েই তৈরি হচ্ছে।
তাহলে এক্স এর মান কিন্তু আমরা আলফা বিটা দিয়ে পাচ্ছি না। তার মানে এক্স এর মান আলফা বিটা দিয়ে আসবে, এটা তোমাকে প্রকাশ করে দেখাতে হবে। তার মানে আমরা বুঝলাম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ফোরে এটাকে কনভার্ট করে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করতে হবে। তারপরে যদি এক্স বের করি, সূত্র দিয়ে করি আর মিডিল টার্মিং করেই করি, তাহলে আমাদের এই সমাধানটা বা মূলটা আলফা বিটা দ্বারা তৈরি হয়ে আসবে। এই জন্যে আমরা এখন লিখব যে এখানে সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর এ ইজ ইকুয়াল টু জিরো। আমরা এ দ্বারা ভাগ করব এই সমীকরণকে। তাহলে সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস টু বি বাই এ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। ডান পাশে লিখো এ দ্বারা ভাগ করে। ভাগ। এখন তুমি বলতে পারো স্যার, এই লাইনকে যে এ দ্বারা ভাগ করতে হবে না কি দ্বারা ভাগ করতে হবে আমি বুঝবো কি করে? এটা মুখস্থ নয়, খেয়াল করতে হবে এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যাতে এই বাম পাশে আছে আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এর ডান পাশে আছে বি বাই এ, সি বাই এ, এরকম। অর্থাৎ বির নিচে এ আছে, সির নিচে এ আছে। এখন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে দেখো একটা সি আছে। তাহলে সি কে কি দ্বারা ভাগ করলে আমি এই সি বাই এ আনতে পারবো সেটা দেখতে হবে। বি কে কত দ্বারা ভাগ করলে বির নিচে এ আনতে পারবো সেটা দেখতে হবে। ওকে। এখন এইখানে কি ঘটতেছে এটা আমাদের ম্যাটার করে না। এখানে এ থেকে গেল না এ চলে গেল, এটা আমাদের ম্যাটার করে হলো সি বাই এ আনতে যা লাগে তাই আমরা দিয়ে ভাগ করব। এখন তুমি বলতে পারো স্যার যদি এখানে একটা এ এক্সট্রা থাকতো, এ সি এক্স স্কোয়ার, তাহলে কি আমরা তখন শুধু এ দিয়ে যদি ভাগ করতাম তাহলে তো এ কাটা যেত, সি থাকতো। তাহলে বুদ্ধি হলো তখন এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। অঙ্ক তখন ওইভাবে সবগুলাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এইখান থেকে মিলে যাবে। কারণটা দেখো, এই যখনই তুমি সি বাই এ বানাচ্ছ তখন আগে আমরা বিভিন্ন অঙ্কে কাজ করেছি যে আলফা বিটার মান সি বাই এ বসিয়েছি। এবার আমাদের উল্টা দিকে যেতে হচ্ছে, উল্টা দিকে সি বাই এর জায়গায় আলফা বিটা বসাও। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার, দেখো অঙ্কটা আলফা বিটায় কনভার্ট হয়ে যাবে। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস টু, ব্র্যাকেট দিলাম, বি বাই এ। তাহলে দেখো মাইনাস বি বাই এ এর মান হলো আলফা প্লাস বিটা, তাহলে শুধু বি বাই এ যদি আমি নেই তাহলে এটার মান কি দাঁড়ায়? মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এইখানে আমরা একবারে, আচ্ছা আমরা দুইবারে করি, মাইনাস আলফা প্লাস বিটা, বুঝে বুঝে করা ভালো, এই ইন্টু এক্স। এই বি বাই এর মানটা আমি বসালাম, মনে থাকে জানি। এই এখন প্লাস ফোর ইকুয়াল টু জিরো, আমাদের কাজ শেষ অনেকটাই, অঙ্ক এক্ষুনি ফিনিশ হয়ে যাবে। 4 মার্কের অঙ্ক কিন্তু এগুলো, দেখো একটু বুদ্ধি, এখানে বুদ্ধিতেও মার্ক আছে যে শিক্ষার্থী জানে কি না কি দিয়ে ভাগ করতে হয়, সি বাই এর মানটা আলফা বিটা বসাতে হয়, এই ব্যাপারগুলো না জানলে এই জানাতেও মার্ক, অনেক ছোট ম্যাথ কিন্তু 4 মার্ক। তাহলে আমাদের দাঁড়ালো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু আলফা এক্স প্লাস টু বিটা এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। চারটা রাশি এসেছে। আমরা এখন এখান থেকে কমন নিয়ে নিয়ে একই জিনিস বানানোর চেষ্টা চেষ্টা করব। আলফা এক্স কমন নিচ্ছে এখান থেকে, তাহলে থাকে বিটা এক্স প্লাস টু, এই যে এই দুটা। তারপর এখান থেকে আমি কমন নিচ্ছে টু, তাহলে থাকে বিটা এক্স প্লাস টু, মিলে গেল চমৎকার ভাবে, হ্যাঁ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে আলফা বিটা এক্স প্লাস টু একটা উৎপাদক বলতে পারি, আর আলফা এক্স প্লাস টু একটা উৎপাদক বলতে পারি, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করি তাহলে বিটা এক্স মানে হলো মাইনাস টু, এক্স মানে হলো মাইনাস টু বাই বিটা। দেখো তো বলেছিল এই সমীকরণের মূলকে, এই যে এই সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে। তো এই সমীকরণের মূল বলতে এক্স এর মান বোঝায়। দেখো তো আমরা লাস্টলি যে এক্স এর মান বের করেছি তার মধ্যে আলফা বা বিটা আছে কিনা, আছে। এবার এটা
তাহলে আলফা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তার মানে হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই আলফা। তাহলে দুটো এক্স এর মান আসবে, দুটোই আলফা অথবা বিটার দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা এটা আনার পরে লিখবো যে অতএব মূলদ্বয় আলফা বিটার দ্বারা প্রকাশিত হয়েছে। হুম, হয়ে গেল। অতএব মূলদ্বয় আলফা কমা বিটা দ্বারা প্রকাশিত হয়েছে। শেষ অঙ্ক। এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। আমরা 2019 সালে আসা একটা অঙ্ক এইচডব্লিউ নিচ্ছি। এইচডব্লিউ অক্ষর পরিবর্তন করে সেম অঙ্কটাই এসেছিল। এরকম এসেছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো। এর মূলদ্বয়, সংক্ষেপে আমি লিখে দিচ্ছি, এর মূলদ্বয় আলফা বিটা। এই জন্য আমরা হেডিং দিয়েছি যে মূলের মাধ্যমে প্রকাশ। একটা সমীকরণে মূল দেওয়া থাকবে, আরেকটা সমীকরণ দিয়ে বলবে তাকে ওই মূল দ্বারা প্রকাশ করো। তাহলে এখন বলতেছে তারা আর এক্স স্কোয়ার প্লাস ফোর কিউ এক্স প্লাস 16p ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। এই সমীকরণের মূলদ্বয়কে, হ্যাঁ, আলফা বিটা দ্বারা প্রকাশ করো, দ্বারা প্রকাশ করো। এই হয়ে গেল। এটা তোমরা করবা, আহ খেয়াল করে দেখবা। এটা আলফা প্লাস বিটা, আমি একটু হিন্টস দিচ্ছি জাস্ট কি দিয়ে ভাগ করতে হবে এটা বোঝার জন্য। যেমন আলফা প্লাস বিটার মান কি দাঁড়াচ্ছে, আলফা প্লাস বিটার মান দাঁড়াচ্ছে এই সমীকরণ থেকে মাইনাস কিউ বাই পি। আর আলফা বিটার মান দাঁড়াচ্ছে, আলফা বিটার মান আর বাই পি, আর বাই পি। দেখো তো কিউর নিচে কি আছে, পি। আর এর নিচে কি আছে, পি। তাহলে দেখো এই আর কে আর বাই পি বানাতে গেলে পি দ্বারা ভাগ করতে হবে। এই কিউ কে কিউ বাই পি বানাতে গেলে পি দ্বারা ভাগ করতে হবে। আর এইটার থেকে পি চলে যাবে। তো এইভাবে বানানো থাকবে, তা নাহলে তো অঙ্ক মিলবে না। তুমি আবার এটা চিন্তা করো না যে এই পি চলে যাওয়ার জন্য পি দ্বারা ভাগ, না। মূলত কিন্তু এইখান থেকে দেখে এই যে এই সম্পর্ক থেকে বুঝতে হবে যে কি দ্বারা ভাগ করব। ওকে, তো আমরা আরো একটা ম্যাথ দেখে নেব, যে যেটা দেখলে বুঝতে পারবে যে আসলে ধ্রুবকের সাথে যা থাকছে তা দিয়ে ভাগ করলেই অনেকে ওইদিকে চলে যাবে, ওইটা মনে রাখবে না, ওটা মনে রাখলে কিন্তু অঙ্ক পারবে না। তো সেটা আমরা এখন একটা অঙ্ক করব, যেটা সেটাও 19 সালে এসেছে, এরকম একটা অঙ্ক। ওটা আরো একটু কঠিন টাইপ, যার জন্য ওটা দিয়ে আমরা এই মূলের মাধ্যমে প্রকাশের অঙ্কগুলো শেষ করে দেবো, আরো একটা এইচডব্লিউ দিব এটা করার পর। তো এটা হলো সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড অঙ্ক তুলে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এর মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। দেখো মূলদ্বয় আলফা বিটা বাদে অন্য কিছু দিতে পারে, হ্যাঁ, যেভাবে দিবে। এখানে এবিসির জায়গায় পিকিউ আর দিতে পারে, যেভাবে একটু আগে দেখলাম। হুম, যেভাবে দিবে আমরা ওইভাবে কাজ করবো। তাহলে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। এখন আমাদের বলতেছে এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু এক্স ইকুয়াল জিরো। এটা ধ্রুবক অংশ নাই। এসি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এত এক্স ইকুয়াল টু জিরো। এর মূলদ্বয়কে আলফা বিটা দ্বারা প্রকাশ করো।
ওকে, তুলে নাও সবাই। তাহলে প্রথম কাজ কি, সমাধান শুরু করছি। ভয় পাওয়ার দরকার নেই, যখনই আলফাবেটের মাধ্যমে বা মূলের মাধ্যমে প্রকাশ, একটার মূলকে অপরটিকে আরেকটির মূল দ্বারা প্রকাশ, এমন যদি হয় তাহলে আগে সম্পর্কটা করে নেব, যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি ডিভাইডেড বাই এ। এখন আমাদেরকে কি করতে হবে, এই সমীকরণকে যদি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হয়, তাহলে তাহলে আমাদের যেটা শিখতে হবে যে এইখানে কিভাবে আলফা বিটা আনা যায়। তাহলে বি বাই এ খেয়াল করো আর সি বাই এ এখানে বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এখন দিয়ে লিখবো, এখন বা এখানে যে এ সি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স ইজ ইকুয়াল টু 0। এবার তোমরা বলো যে কি দিয়ে ভাগ করব। এখানে একটা এ রয়েছে, তাহলে আমাকে কিন্তু সি বাই এ বানাতে হচ্ছে, সি বাই এ, তাহলে আমি এখানে আলফা বিটা লিখতে পারবো। তাহলে আমি যদি এবার এ দ্বারা ভাগ করি, তাহলে এ এ কাটা গেলে অনলি সি হচ্ছে, তাহলে আমাকে এ দ্বারা ভাগ করা যাচ্ছে না। আবার দেখো এখানে কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, এই যে এখানে যা দিয়ে তুমি বুঝবা ও 16a² আছে, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এমন কিছু নেই। তাহলে আমরা যেটা করব, এখান থেকে বুঝবো যে এসি আছে, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে তো সি বাই এ হচ্ছে, বাকিটা যা ঘটুক, এদিকে যা পরিবর্তন করুক, একটা না একটা কিছু মিলবেই বা ঘটবেই, হ্যাঁ, সেটা কনফিডেন্স থাকতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, একবারে করবো এটাকে, এ স্কোয়ার দ্বারা ভাগ করলে সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আলাদা আলাদা করে লিখতেছি। এই পুরো রাশিটাকে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার, আর 2ac/a² মানে সি বাই এ ইন্টু এক্স ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো। এ এ কাটা যাবে একটা, তাহলে ডান পাশে লিখতে হবে এ স্কোয়ার দ্বারা ভাগ করে, এ স্কোয়ার দ্বারা ভাগ। ওকে, এখন আমরা কি করব, সি বাই এর এখানে কি বসাতে পারবো, আলফা বিটা, তাহলে এখানে আলফা বিটা বসিয়ে দাও চমৎকার ভাবে, এক্স স্কোয়ার প্লাস 1, পুরো অঙ্কটাকে আলফা বিটা কনভার্ট করে নিতে হবে, মাইনাস বি বাই এর মান জানা আছে, বি স্কোয়ার বাই স্কোয়ার নয়, তাহলে বি বাই এর মান কি, মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস আলফা প্লাস বিটা, হুম, দুটো ব্র্যাকেট হয়ে গেল। আচ্ছা, এইটার হোল স্কোয়ার হবে অ্যাকচুয়ালি, এটার হোল স্কোয়ার, এইটা সমান, আবার ফ্রেশ করে লিখে নাহলে তোমার গোলমাল পেকে যাবে। ভালো করে খেয়াল করো, বি বাই এর মান হচ্ছে মাইনাস দিলাম আলফা প্লাস বিটা, এটা হলো কার মান, বি বাই এর মান, এর উপরে স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে এইটা, এর সামনে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট -2, সি বাই এ মানে কি, আলফা বিটা, আলফা বিটা এ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এই মাইনাসটা স্কোয়ারের কারণে চলে যাবে, তাহলে আমার আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 দেন মাইনাস, এটা হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা ইন্টু এক্স ইকুয়াল টু 0। তো আমরা এখন এটা ভেঙে দিতে পারি,
আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, এই যে এটা গুণ করে দিলাম, মাইনাস এইখান থেকে কি আসবে, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা, আর এখানে মাইনাস টু আলফা কাটাকাটি গেলে তাহলে এরকম হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, জিরো। ফাইন। তাহলে আমরা দাঁড়াচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখন যেভাবেই হোক এটা মিডিল টার্মিং করে এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারবো, এবং যখন বের করব তখন নাকি আলফা বিটা ছাড়া আর কিছুই থাকবে না, নিশ্চিত থাকো। তাহলে কোন দুইটাকে একসাথে করলে আমরা একই রকম বানাতে পারি সেই চিন্তার দিকে যেতে হবে। আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি আলফা এক্স কমন নেব, আলফা এক্স তাহলে থাকছে বিটা এক্স মাইনাসের আলফা। এখান থেকে আমি কি কমন নেব, বিটা কমন নেব, মাইনাসের বিটা কমন নেব, তাহলে থাকে বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু। এখন আমরা এখানে দুটো উৎপাদক পেয়ে গেলাম, একটা হলো বিটা এক্স মাইনাস আলফা, আর একটা হলো আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো। ফাইন, ফিনিশ দ্য জব। এখন এটা ইকুয়াল টু জিরো, আবার এটা ইকুয়াল টু জিরো, তাহলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো হয়, অথবা এগুলো কিছুই লিখতেছি না, এগুলো তোমরা লিখে নেবে, আলফা বাই বিটা হবে। এই মূলটা দেখো আবার আলফা বিটা দুটোই রয়ে গেছে, আর আগেরটাই আমাদের মনে হয় একটা করে ছিল আর একটা ধ্রুবক ছিল, কোনো সমস্যা নেই, একই। মেন কথা এক্সটার মধ্যে আলফা বিটা আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। এটা হলো এক্স সমান সমান, আচ্ছা একবারে লিখে দিলাম বিটা বাই আলফা হবে, ফিনিশ। তাহলে মূলদয় আলফা বিটার দ্বারা প্রকাশিত হলো, শেষ। মূলদয় এই দুই টাইপের অঙ্ক এখানে আছে, একটা হলো স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, একটা অনলি এ দ্বারা, ঘুরে ফিরে এই দুইটা অঙ্ক থেকেই আসবে, আর কোনো অঙ্ক নেই। তাই মূলদয় আলফা বিটা দ্বারা প্রকাশিত হলো। 2017 সালেও এসেছে, চিন্তা করো তাহলে কতবার এসেছে এই জিনিসগুলো। হুম। 17 সালে যেটা এসেছে সেটা আমি HW দিচ্ছি। এত এর মূলদয় আলফা বিটা, এত এর মূলদয়কে আলফা বিটা দ্বারা প্রকাশ করো, তাহলেই মোটামুটি আমাদের আলফা বিটার মাধ্যমে বা মূলের মাধ্যমে প্রকাশের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আমরা নিউ টপিক শিখবো, লেখা হয়ে গেলে বলবে আমাকে।
ওকে, আমরা যেটা শিখবো এখন, আমরা এতদিন ধরে একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করেছি। এখন যেটা কাজ করব সেটা হলো, প্রথমে লিখো সাধারণ মূল। সাধারণ মূল কি জিনিস এবং সাধারণ মূলের কাজ শিখবো আমরা। কমন রুট বলা হয় ইংরেজিতে। কমন শব্দটা দিক থেকেই তোমরা খেয়াল করতে পারছো যে, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 = 0। তো এটাকে সমাধান করলে এক্স এর মান আসবে 2, 2, আর x² - 5x + 6 = 0। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে এক্স এর মান আসবে 2, 3। তাহলে এইখানে এই সমীকরণের সমাধানে 2 আছে, এই সমীকরণের সমাধানেও 2 আছে। তাহার মানে 2 দ্বারা এই সমীকরণও সিদ্ধ হবে, 2 দ্বারা এই সমীকরণও সিদ্ধ হবে। এই যে কনসেপ্টটা, এটাকেই বলছে সাধারণ মূলের কনসেপ্ট। অর্থাৎ আমরা এখান থেকে এটা শিখতে পারি, যদি সাধারণ মূল দুটি সমীকরণের থাকে, তাহলে তা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। এটা হলো বেসিক কথাটা, যেটা আমাদের শেখার, সিদ্ধ হবে, উভয় সমীকরণ সিদ্ধ হবে। এখন আমরা যদি দুটো সমীকরণ নেই, a1x² b1x + c1 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর a2x² আর b2x আর c2 = 0, এটা আরেকটা দ্বিঘাত সমীকরণ। এদের দুইজনই সাধারণ মূল হচ্ছে আলফা। আলফা হলো এদের সাধারণ মূল। যখন প্রশ্নে তোমাকে ধরে নিতে হবে সাধারণ মূল আলফা, বা প্রশ্নকারী বলে দিল, তখন যেটা করতে হবে, আলফা দ্বারা উভয় মূলকে সিদ্ধ করে দেন যা কাজ করার করতে হবে, সেটা আমি শেখাবো অঙ্কের সময় গিয়ে। তাহলে আমরা যখনই সাধারণ মূল আলফা ধরবো, তখন এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায়, আবার এটারও এক্স এর জায়গায় আলফা বসাতে পারবো। অর্থাৎ এরকম, a1 আলফা স্কোয়ার + b1 আলফা + c1 = 0, a2 আলফা স্কোয়ার + b2 আলফা + c2 = 0। এই উভয় সমীকরণই আলফা দ্বারা সিদ্ধ হবে। অর্থাৎ উভয় সমীকরণের এক্স এর জায়গায় তুমি আলফা বসিয়ে দিতে পারো। এই যে কনসেপ্টটা, এই যে বেসিকটা, এটার থেকে আমাদের ম্যাথ সলভ করতে হবে। কি ধরনের ম্যাথ সলভ করতে হবে? তখন এই যে a1 b1 c1 আর a2 b2 c2, এদের মধ্যে মানে আলফা দ্বারা নয়, এই সহগগুলোর একটা রিলেশনশিপ বা সম্পর্ক দ্বারা প্রমাণ করতে বলবে বিভিন্ন জিনিস। তো সেটার গাণিতিক ব্যাপারটা আমি শিখিয়ে নিচ্ছি, যে যখন সাধারণ মূলের কাজ বলবে, তখন গাণিতিক কি হিসাব আমাদের জানতে হবে। গাণিতিক হিসাবটা আসবে বজ্র গুণন পদ্ধতি থেকে। বজ্র গুণন পদ্ধতি কি সেটা স্যার? সেটা হলো, আমাদের সাধারণ মূল বললেই প্রথমে দুইটা সমীকরণকে আমরা ওই মূল দ্বারা সিদ্ধ করে নেব। নেওয়ার পর এখন এরকম লিখব যে বজ্র গুণন পদ্ধতি থেকে পাই আলফা স্কোয়ার সামথিং, আলফা/সামথিং, 1/সামথিং। যখন তোমরা আলফা স্কোয়ারের হিসাব করবে,
আমি টাইম দিব, আগে দেখে নাও, তারপরে নিচে কি লিখবো। এই এইটা হলো আলফা স্কোয়ার চলক ধরেছি, এটা হলো আলফা চলক ধরেছি, আর এটার সাথে আছে ওয়ান, দুইজনের সাথে ওয়ান ওয়ান, তাই ওয়ান চলক ধরেছি। আমি মুছে দিচ্ছি আবার, নো প্রবলেম। এই তাহলে আলফা স্কোয়ার যখন কাজ করব এটা, তখন এই পুরাটাই বাদ। এই রাশিটায় তোমরা বাম হাত দিয়ে ঢেকে রাখতে পারো, এটা বাদ। এবার এইভাবে যাবে আগে, তারপরে এইভাবে যাবে এই। তাহলে B1 C2 হবে নিচে। B1 C2, যখন এগুলো সংখ্যা নিয়ে কাজ করব তখন আমাদের কোনো অসুবিধা হবে না। B1 C2 মাইনাস C1 B2 এদিকে যাবে, C1 B2 নিচে এরকম হবে। এরপরে যখন আমরা আলফা নিয়ে কাজ করব তখন আমাদের এখানে, আমি আবার মুছে দিচ্ছি নাহলে আবার শেখাইতে পারবো না। এই, তাহলে এটা আমি কিন্তু শিখিয়ে ফেলেছি, B1 C2 লিখে নিলাম, B1 C2 মাইনাস B2 C1। এই, এদিক দিয়ে যাব দেন। এবার যখন আলফা নেব তখন এই পার্টটা আমাদের কি হয়ে যাবে, এই পার্টটা বাদ হয়ে যাবে, তখন বা ঢেকে রাখতে হবে। তখন নিচ থেকে উঠতে হবে আগে, A2 C1 এখানে বসবে, মাইনাস হবে A1 C2। এদিক দিয়ে আগে যাব এই, আর এটা তো বাদ, আর এদিক দিয়ে পরে যাব, আগে এটা তারপরে এটা। তাহলে আমি আবার মুছে নিচ্ছি, নিয়ে যেটা লেখা সেটা লিখতেছি, কি সেটা, A2 C1 মাইনাস A1 C2। ওকে, যখন ধ্রুবক কনস্ট্যান্ট তখন এটা বাদ হয়ে যাবে, এটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে তখন আবার আমরা এই দিক দিয়ে আগে যাব, এই দিক দিয়ে পরে যাব। অর্থাৎ আমি বিন্যাসটা এখানে দেখাচ্ছি, প্রথমে এই দিকে গিয়ে এইদিকে, তারপরে এই দিকে গিয়ে এইদিকে, তারপরে আবার এইদিকে গিয়ে এদিকে। প্রথমটা আর এই তৃতীয়টা একই। তাহলে আবার বলছি, এদিকে গিয়ে এদিকে, তারপরে নিচ থেকে গিয়ে উপর দিকে, তারপর আবার উপর দিক থেকে নিচের দিকে। তা আশা করি আমরা বিন্যাস বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে লাস্ট এটা করে ফেলি, ওয়ান বাই কি হবে, ওয়ান বাই, আরো মুছে নিচ্ছি। ওকে, তাহলে এটা বাদ, ওয়ান বাই A1 B2 মাইনাস A1 B2 মানে B1 A2। এবার এখান থেকে আমরা এই দুইটা রাশি নিয়ে কাজ করলে বা অনুপাত নিয়ে কাজ করলে উত্তর একরকম আসবে, আর এই দুটো অনুপাত নিয়ে কাজ করলে একরকম। এই দুটাকে সমান সমান ধরে কম্বাইন করে আমরা উত্তর বানিয়ে ফেলতে পারবো। আমাদের এতটুকু শিখলেই এই বজ্রগুণন পদ্ধতি এবং এই সাধারণ মূলের যত কাজ আছে আমরা শিখে ফেলতে পারবো। তো আমরা অঙ্ক স্টার্ট করছি। সাধারণ মূলের যে বেসিক ছিল তা আমাদের শেষ হয়ে গিয়েছে। শুরু করছি। যদি x² মাইনাস px+q = 0 ও x² মাইনাস qx+p = 0 সমীকরণ দুটির একটি, একটা, একটি মূল, লিখে দিলাম, এবার একটি মূল সাধারণ মূল হয়, তাহলে দেখাও যে, তাহলে দেখাও যে p+q+1 = 0। কও, এই হলো কাম, এই হলো কাজ। বলছে এটা হলে দেখাও যে এটা = 0। আমাদের কাজ কি, প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করব, সমাধান শুরু করছি। সমাধান দেওয়া আছে, দুইটা সমীকরণকে লিখে নেব আমরা প্রশ্ন থেকে। x² - px
প্লাস কিউ ইকুয়াল টু জিরো, নাম্বার ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো, নাম্বার টু। তারপর আমরা ধরবো যে ধরি এদের সাধারণ মূলটা আলফা। বলছে এদের যদি সাধারণ মূল থাকে, ধরি এদের দুইজনের সাধারণ মূল আলফা, দেন তাহলে এক ও দুই আলফা দ্বারা সিদ্ধ হবে। অতএব দিয়েই আমরা লিখে ফেলবো যে অতএব আলফা স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু জিরো একটা সমীকরণ, এটাকে আমরা 3 দিচ্ছি। আর আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু জিরো, এটাকে আমরা 4 দিচ্ছি। এখন আমরা ওই কথাটা লিখবো বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই 3 ও 4 এ বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে। কেউ যদি সময় না পায়, এই লাইনটা নাও লেখে কোনো অসুবিধা নেই, সরাসরি এভাবে লিখতে পারে অতএব দিয়ে। অতএব আলফা স্কোয়ার ডিভাইডেড বাই সামথিং, তুমি একবারে আগে লিখে নিতে পারো আলফা ডিভাইডেড বাই সামথিং। আর কিউ পি, কিউ লিখে ফেলো না আবার, হ্যাঁ, 1 ডিভাইডেড বাই সামথিং। এখন আমার হাতের কাজ আসবে। প্রথমে আমি আলফা স্কোয়ার এই পার্ট রেখে দিলাম, তাহলে এখানে কিন্তু মাইনাস পি আর পি, তাহলে মাইনাস পি স্কোয়ার হচ্ছে সূত্রের মাইনাস, আর মাইনাস কিউ আর কিউ, তাহলে মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে, তাহলে প্লাস কিউ স্কোয়ার টোটালটা মিল। এবার হচ্ছে আমার আলফার পার্টটা বাদ যাবে। আলফার পার্ট যদি এই পুরোটা বাদ যায়, এবার নিচ থেকে উঠবা, এই যে এটা ওয়ান আর এটা কিউ, তাহলে কিউ ইন্টু ওয়ান, তাহলে কিউ সূত্রের মাইনাস আলফার সাথে আলফা স্কোয়ারের সাথে ওয়ান আর এই পি, পি ইন্টু ওয়ান পি, কিউ মাইনাস পি। এবার হলো পি কিউ, এইটাকে আমরা যদি ধরি বাদ দেই, হাত দিয়ে রাখতে পারি। এবার আবার উপর থেকে আসবো, তাহলে এখানে আছে ওয়ান, তাহলে মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ ইন্টু ওয়ান মাইনাস কিউ সূত্রের মাইনাস, মাইনাস পি ইন্টু ওয়ান, তাহলে হবে মাইনাস পি, তাহলে এখানে মাইনাস মাইনাস পি মানে প্লাস পি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে রিরাইট করতে পারি বা দিয়ে, যে আলফা স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আলফা বাই কিউ মাইনাস পি ওয়ান বাই পি মাইনাস কিউ। এখন আমরা এখান থেকে প্রথম ও দ্বিতীয় অনুপাত নেব। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা পাচ্ছি কি আলফা স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা বাই কিউ মাইনাস পি। তাহলে আমরা আলফা আলফা কেটে দিলাম, তাহলে উপরে থাকে আলফা, আর এটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে, একবারে করছি এত টাইম পাওয়া যায় না, আলফা আলফা স্কোয়ার কেটে দিয়ে এখানে আলফা থাকে আর এটা এই পাশে চলে গেল, তাহলে উপরে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে কিউ মাইনাস পি ইন্টু কিউ প্লাস পি আসলে, আর এখানে আছে নিচে কিউ মাইনাস পি। তাহলে কিউ মাইনাস পি কাটাকাটি গেল, আলফার মান দাঁড়ালো কিউ প্লাস পি, এটা। আবার আমরা এখানে যদি ডান পাশে দাগ দিয়ে, বা তোমরা নিচেও লিখতে পারো, যে আমি দেখতে সুবিধা হবে দেখে আমি এবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নেই, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে এটা যদি বলি, দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে, তাহলে এটা ইকুয়াল টু এটা আলফা বাই কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই পি মাইনাস কিউ। এইখান থেকে আলফা মান বের করব, আলফা সমান সমান
কিউ মাইনাস পি, এটাকে যদি মাইনাস কমন নেই তাহলে পি মাইনাস কিউ হচ্ছে, নিচেরটা হচ্ছে। তা আমি একবার এটা করলাম, আর নিচে পি মাইনাস কিউ। তাহলে যেটা হলো আমাদের, এই পি মাইনাস কিউ কাটা গেল, তাহলে আলফার মান দাঁড়ালো -1। তো দেখো, সাধারণ মূল ধরেছিলাম আলফা, তো আলফার একটা মান এসেছে পি প্লাস কিউ, আর একটা মান এসেছে -1, তাহলে নিশ্চয়ই এরা দুইজন ইকুয়াল। এই আলফাও যা, এই আলফাও তাই। তাহলে আমরা কত নাম্বারিং করেছি আগে? 1 2 3 4, দেন এটাকে লিখতে পারি 5, এটাকে লিখতে পারি 6। এই যে 5 ও 6 থেকে লেখা যায় 5 ও 6 থেকে পাই, বা লেখা যায়, যাই লিখো না কেন, যে কিউ প্লাস পি ইজ ইকুয়াল টু -1। আলফার ডান পাশেরটা ইজ ইকুয়াল টু ডান পাশেরটা, কারণ আলফা ইকুয়াল টু আলফা, একই জানি। এখন এই -1 যদি বামে নিয়ে যাও, আবার আমি এই লাইনকে স্টার দিয়ে রাখছি, এটাও প্রমাণ করতে বলতে পারে। হ্যাঁ, আর যদি আমরা এই -1কে বামে নিয়ে যাই, তাহলে এরকম হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো, সুন্দর মতো প্রমাণ হয়ে গেল। আমরা প্রমাণিত লিখে দেই। এটা ছিল আমাদের সাধারণ মূল বা কমন রুটের সব থেকে সহজ প্রশ্নটা। হুম, এর থেকে কঠিন কঠিন জিনিস বা কাজ আমাদের রয়েছে, যেগুলো আমাদের শিখতে হবে। আমি সাধারণ মূল থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো আগামী দিন আমরা শিখবো, কারণ সেগুলো অনেক বড় বড় কাজ। আমাদের হাতে আছে আর 5 মিনিট, তো আমরা 5 মিনিটে সেটা শিখতে পারবো না। এই জন্য তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে রাখতেছি, দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, এবং আগামীকাল এই সাধারণ মূলের যে কাজগুলো বাকি থাকবে সেটা শিখলে আমাদের দ্বিঘাতের যা যা তা শেষ হয়ে যাবে, আমরা ত্রিঘাত শুরু করব। এই চ্যাপ্টারের দুটো টপিক, দ্বিঘাত এবং ত্রিঘাত। আমরা নিয়মিত ক্লাস করতে থাকবো, নন স্টপ, যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তো আমি এখন বাড়ির কাজটা দিচ্ছি, যদি এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি না করতে পারো তাহলে আমি করে দেবো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আর সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, একটা সমীকরণ। এদের সাধারণ মূল থাকলে, বলছে যে এদের সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে সি প্লাস এ, প্রমাণ সাধারণত সব সময় এর যে সহগগুলো আছে এগুলো দিয়ে আসবে, সমান সমান প্লাস মাইনাসের বি, এটা প্রমাণ করতে হবে। আগেরটার মতোই আলফা ধরবা, আলফা আলফা ধরলে এখানে এ আলফা স্কোয়ার আসবে, বি আলফা, তারপরে আলফা স্কোয়ার বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করবা, দেন প্রথম দুইটা অনুপাত দ্বিতীয় দুটো অনুপাত নিয়ে কাজ করবা। করলে দেখবে একটা এমন জিনিস আসবে এটার মতো, যার থেকে তুমি কমন টমন নিয়ে এটা সেটা করে এই প্রমাণটা করে ফেলতে পারবা। হুম, এই। তো চেষ্টা করবা। এটা পারো নাকি? আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিলাম। আর আগামী দিন আমরা আরো কিছু কাজ শিখব। আগামী দিন দ্বিঘাত একবারেই শেষ হয়ে যাবে, আর কোনো ক্লাস লাগবে না। ভালো থাকো সবাই।